হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা কিনে হতে হচ্ছে আপনার থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছে আজকে আমরা সারাদিন ঘোরাঘুরি করব। এটা নিয়ে ব্লগটা করতেছি, তো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আমাদের এলাকায় একটা শান্তি রুট নামে একটা পরিচিত একটা জায়গা আছে। এখানে আমরা ঘুরতে আসছি। আজকে পানি হয়েছে তাই একটু ঘুরতে আসলাম। সো এখানে একটু নৌকা টোকা দিয়ে ঘোরাঘুরিও করবো গাইস। দেন আমরা এখন নৌকাতে উঠে গেছি। আর এত বেশি পানি হয় নাই, মোটামুটি পানি হয়েছে। আমরা যে জায়গায় যাইতেছি এই জায়গায় একটু গভীরতা আছে, মানে যে জায়গায় যাইতেছি আর কি। সো ওয়েদারটাও খুবই সুন্দর আজকের, বাট ঘোরাঘুরিটাও ভালো লাগবে ইনশাল্লাহ। তো ফাইনালি আমরা গভীরতার কাছাকাছি এসে গেছি। এত গভীর না, মোটামুটি মানে পানিটা একটু বেশি ক্লিন দেখা যাচ্ছে আর কি। সো গাইস, যারা যে ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন রেগুলার ব্লগ পেতে। সো গাইস, ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে, এখানে নদীর মতো লাগতেছে আর কি। আসলে গাইস, আমরা যদি সাঁতার পারতাম অবশ্যই নামে যেতাম, বাট সাঁতার পারি না তাই নামছি না আর কি। কিন্তু জায়গাটা খুবই সুন্দর আর ক্লিন পানিগুলা ঢেউগুলা দেখলে তো আরো খুবই ভালো লাগে আর মন ফ্রেশ হয়ে যাওয়ার মতো একটা জায়গা। আর এটা কিছুদিন আগে পানিগুলা হয়েছে ক্ষেতের ভিতরে আর কি, এটা বোঝা যায় না ক্ষেতের ভিতরে হয় না কি হয়। এখানে আমি কিছু টিকটকের জন্য শট নিতেছিলাম আর কি। ওটা যখন পানিতে পড়ছে খুবই ভালো লাগছে, পুরো একটা নদীর ভাইব লাগছে আর কি। আমার কাছে খুবই ভালো লাগছে। সো এখন আমি কিছুক্ষণ পা ডুবিয়ে রাখতেছি, পা জ্বালাপোড়া করতেছে তাই পা ডুবিয়ে রাখছিলাম। ওয়েদারটাও খুবই একই কথায় জোস, খুবই ভালো লাগতেছে। এত পরিবেশটা মানে এত গরম না ঠান্ডাও না, মোটামুটি বাতাস আছে। ওই যে দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, এটাই শান্তি রোড নামে পরিচিত আর কি। সো আমি এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও শুট নিতেছি। আর এখন গাইস আমরা পিকটিক তুলবো, দেন আপনাদের সাথে পিকটিক তোলার পর দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা পিকটিক তোলা ডান। এখন আমরা কিছুক্ষণ ভিডিও টিডিও করবো, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে নামার পর আর কি। ফাইনালি গাইস, আমরা নৌকা থেকে নেমে গেছি। আর এই রাস্তাটা খুবই পাকা ছিল, এখন ভেঙে গেছে, মানে সুন্দর করে পাকাটা করবে। আর এখানে আমি শাপলা তুলছিলাম, শাপলা খেতেছিলাম আর কি। তো এখন আমরা বাসায় চলে যাব, দেন বাসায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আরো রাত্রে মজা টজা করবো, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে রাত্রে। গাইস, এখন বাজে 8টা আর আমরা মিক্সার বানানোর জন্য সব জিনিসপত্র কিনে নিয়ে আসছি। এখানে ড্রিঙ্কু এবং কি মানে লাচ্ছি, এরপরে মজো, তারপরে পান্ডা, তারপরে পাওয়ার আর একটা স্যালাইন আর যা যা লাগে তা নিয়ে আসছি আর কি। সো এখন আমরা বানাবো, দেন আপনার সাথে দেখা হচ্ছে বানানো। গাইস, এখন আমরা সবগুলা বেলের ভিতরে ঢেলে নেবো আর কি। প্রথমেই ডালতেছি ড্রিঙ্কুটা। আসলে গাইস, ড্রিঙ্কুটা দিলে আরো খুবই ভালো লাগে, একটু দানা দানা টাইপের থাকে তো আর একটু ভালো লাগে। সো তারপরে দিতেছি এখানে একটি ওই কি যে বলে এটা, আই হোপ ফান্টা বলে, ফান্টাটা দিয়ে দিতেছি। তারপরে দেন আমরা মজোটা দিয়ে দিব, তারপরে পাওয়ার, দেন তারপরে হলো লাচ্ছিটা দিয়ে দেব। লাচ্ছিটা দিয়ে দিলে তারপরে এখানে একটা টেস্টি স্যালাইন আছে, টেস্টি স্যালাইনটা দিলেই একটা স্বাদটা খুবই সুন্দর হয়ে যায়। মানুষের মতো আন্তাজ জিনিস কিছু বানাই নাই, তাও মানে মোটামুটি একটু মজার জন্য বানাইলাম আর কি। আসলে গাইস, আপনারা কোনো কিছু মাইন্ডে নেবেন না, আমরা মজার জন্য একটু বানাইলাম, মানে অন্য টাইপের কিছু দেই নাই, মানে এগুলাই দিয়ে একটু বানাইছি আর কি। সো গাইস, আপনার সাথে দেখা হচ্ছে বানানোর পর সবগুলো দিয়ে দিতেছে এখন। তো গাইস, বানানোর ডান। এখন আমরা ডালতেছে গ্লাসের ভিতরে, এখন খাবো, মানে একটু মজা টাইপেরই, মানে গন্ধটা হলো একটু পেঁপের জুস বা এরকম একটা টাইপের গন্ধটা। সো ভিডিওটা এদেরকে অবশ্যই কোন বক্সে বলে যান ভিডিওটা কেমন হচ্ছে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।